শহর থেকে বহু দূরে বিশাল পর্বতশ্রেণীর আড়ালে এক নিভৃত পল্লী ছিল যার নাম দীপনগরী, কিন্তু সেখানে বহু বছর ধরে কোনো প্রদীপ জ্বলে না। একসময় দীপনগরী জ্ঞান ও বিদ্যার আলোয় আলোকিত ছিল, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এক রহস্যময় আঁধার সেই জনপদকে গ্রাস করেছে। সেই আঁধার কেবল রাত নামলে আসত না, তা ছিল মানুষের মননের অন্ধকার, ভয়, কুসংস্কার এবং এক অদ্ভুত আলস্যের ফল। সেই আঁধারের বুক চিরে কেবল একটি পথ চলে গিয়েছিল, যার নাম ছিল মানুষের মুখে মুখে অন্ধকারের অগ্নিপথ। প্রথম অধ্যায়, নির্বাপিত শিখা। দীপনগরীর যুবক অরুণ। নাম তার অরুণ, সূর্য, কিন্তু তার জীবন ছিল অন্ধকারের সবচেয়ে গভীর প্রকোষ্ঠে বন্দী। গ্রামের মানুষজন দিনের বেলায় কেবল নিত্য প্রয়োজনীয় কাজটুকু করত, আর সন্ধ্যা নামতেই নিজেদের ঘরে খিল দিত। তারা বিশ্বাস করত, অন্ধকারের গভীরে এক অশুভ শক্তি লুকিয়ে আছে, যে আলো দেখলে ক্রুদ্ধ হয়। জ্ঞানচর্চা, শিল্প, এমনকি হাসিখুশি গল্প বলাও সেখানে ছিল নিষিদ্ধ। তাদের প্রদীপগুলো ছিল নির্বাপিত, তাদের জীবন ছিল নিষ্প্রভ। অরুণের বুক ভরে ছিল এক গভীর আরতি। সে জানত, তাদের এই জীবন স্বাভাবিক নয়। সে তার ঠাকুরমার কাছে শুনেছিল অতীতের গল্প, আলো ঝলমলে দীপনগরী, যেখানে তারুণ্যের উচ্ছ্বাস ছিল, যেখানে জ্ঞানের শিখা অবিরাম জ্বলত। সেই আলো ফিরিয়ে আনার এক দুরন্ত জেদ চেপে বসেছিল তার মনে। একদিন গভীর রাতে, যখন চারপাশ গাঢ় অন্ধকারে ডুবে, অরুণ সাহস করে গ্রামের প্রবীণতম মানুষটি, বৃদ্ধ সুমিত্রার দরজায় কড়া নাড়ল। সুমিত্রা ছিলেন একসময়কার পণ্ডিতের কন্যা, যার মনে এখনও জ্ঞানের কিছু স্ফুলিঙ্গ অবশিষ্ট ছিল। ভয়ে জর্জর হয়ে সুমিত্রা দরজা খুললেন। অরুণ তার জেদ এবং অতীতের দীপনগরীর গল্প শুনে আসা স্বপ্ন ব্যক্ত করল। সুমিত্রা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অন্ধকারের এই জাল ছিন্ন করার একটি উপায়, অরুণ। তোমাকে খুঁজে বের করতে হবে সপ্তর্ষির সিন্দুক। বলা হয়, সেই সিন্দুকেই আছে জ্ঞানের সেই পবিত্র অগ্নিশিখা, যা হাজার বছরের অন্ধকারকেও পুড়িয়ে ফেলতে পারে। আর সেই সিন্দুকটি রয়েছে কেবল অন্ধকারের অগ্নিপথের শেষ প্রান্তে। সুমিত্রা তাকে সতর্ক করলেন, অগ্নিপথ কেবল একটি ভৌগোলিক রাস্তা নয়, অরুণ। এ হলো ত্যাগ, সাহস আর আত্মবিশ্বাসের পথ। প্রতিটি পদক্ষেপে পরীক্ষা নেবে তোমার ভেতরের ভয়, লোভ আর সন্দেহ। অনেকেই শুরু করেছে, কিন্তু মাঝপথে তারা অন্ধকারের দাস হয়ে ফিরে এসেছে, বা চিরতরে হারিয়ে গেছে। অগ্নিপথের চ্যালেঞ্জ। পরের দিন ভোর হওয়ার আগেই অরুণ তার যাত্রা শুরু করল। সেই পথ ছিল এবড়োখেবড়ো, কাঁটায় ভরা। প্রথম চ্যালেঞ্জ এলো পথটির শুরুতেই। তাকে পার হতে হলো ভয়ের উপত্যকা। সেখানে পদে পদে ছিল বিভীষিকাময় ছায়া, ভয়ঙ্কর আওয়াজ যা তার কানে ফিসফিস করে বলতো, ফিরে যা, তুই ব্যর্থ হবি, এই অন্ধকারের মধ্যে ডুবে যা। অরুণ চোখে মুখে দৃঢ়তা এনে হাঁটতে লাগল। যখনই ভয় তাকে কাবু করতে চাইত, তখনই তার মনে পড়ত নির্বাপিত দীপনগরীর মুখগুলো, আর সেই স্মৃতির আলোয় সে ভয়ের ছায়াগুলো পেছনে ফেলে এগিয়ে যেত। পথের মধ্যভাগে সে পৌঁছালো লোভের মোহনায়। সেখানে পথটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একটি পথ ছিল মখমলের মতো মসৃণ, যার দুপাশে ছিল ঝকমকে মণিমুক্ত আর বিলাসের হাতছানি। ফিসফিস করে কেউ যেন বলছিল, এখান থেকে আরামের জীবন বেছে নে, অরুণ। জ্ঞান দিয়ে কি হবে, সুখই তো আসল। অরুণ এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু তখনই তার মনে পড়ল জ্ঞানের পবিত্র শিখার কথা। সে প্রত্যাখ্যান করল আরামের প্রলোভন, বেছে নিল কাঁটায় ভরা কঠিন পথটি। দিনের পর দিন অরুণ সেই পথে চলতে থাকল। ক্ষুধা, ক্লান্তি আর নিঃসঙ্গতা তাকে গ্রাস করতে চাইল, কিন্তু প্রতিবারই সে তার ভেতরের ইচ্ছাশক্তিকে জ্বালিয়ে তুলল। সেই পথটির শেষ অংশ সত্যিই ছিল যেন আগুনের পথ, অগ্নিপথ। সেখানে ছিল প্রখর উত্তাপ, যা কেবল শরীর নয়, মনকেও পুড়িয়ে দিত। অবশেষে এক নিস্তব্ধ পাহাড়ের গুহায় সে খুঁজে পেল সপ্তর্ষির সিন্দুক। সিন্দুকটি ছিল সাদামাটা, কোনো অলংকার ছিল না তাতে। অরুণ সেটি খুলতেই দেখল, ভিতরে কোনো মণিমাণিক্য নেই, আছে কেবল একটি ছোট্ট ধূসর পাথর। হতবাক হয়ে অরুণ ভাবল, এ কি, এত কষ্টের পর সামান্য একটি পাথর? হঠাৎ সেই পাথরটি উজ্জ্বল হয়ে উঠল। পাথরের ভেতর থেকে নয়, আলোটি এলো অরুণের নিজের হাতের তালু থেকে। অরুণ বুঝতে পারল, সিন্দুকটি ছিল একটি প্রতীক। জ্ঞান বা আলো বাইরের কোনো বস্তু নয়, তা মানুষের ভেতরের সাহস, ত্যাগ আর ইচ্ছাশক্তিরই প্রকাশ। তার এই যাত্রাই ছিল তার ভেতরের জ্ঞানকে জাগিয়ে তোলার অগ্নিপরীক্ষা।
সেই ধূসর পাথরটি ছিল কেবল সেই সত্যকে অনুধাবন করার চাবিকাঠি। নতুন এক আলোয় উদ্ভাসিত হয়ে অরুণ ফিরে এলো দীপনগরীতে। তার হাতে ছিল না কোনো জ্বলন্ত প্রদীপ, কিন্তু তার চোখে ছিল সেই পবিত্র শিখার উজ্জ্বলতা। সে যখন গ্রামের কেন্দ্রে দাঁড়িয়ে উচ্চস্বরে জ্ঞানের কথা, সাহসের কথা বলল, তার কথাগুলো গ্রামের মানুষের হৃদয়ের জমাট বাঁধা অন্ধকারকে ভেদ করে গেল। প্রথমেই সুমিত্রা তার পুরনো লণ্ঠনটি বের করে তাতে নিজের হাতে আগুন জ্বালালেন। তারপর একে একে একজন, দুজন গ্রামের মানুষ তাদের নির্বাপিত প্রদীপগুলো নিয়ে এলো অরুণের কাছে। অরুণ একটি প্রদীপ থেকে অন্যটিতে সেই নতুন আলো ছড়িয়ে দিল। একসময় যে গ্রামটি ছিল অন্ধকারের প্রতীক, সেই দীপনগরী আবার শত সহস্র প্রদীপের আলোয় ঝলমল করে উঠল। সেই আলো কেবল ঘরকেই আলোকিত করল না, আলোকিত করল মানুষের মনকে। অরুণ প্রমাণ করে দিল, অন্ধকারের অগ্নিপথ আসলে ধ্বংসের পথ নয়, সেটি হলো মানুষের আত্ম আবিষ্কারের পথ, যে পথে চলতে পারলেই প্রতিটি মানুষ তার ভেতরের জ্ঞানের শিখাকে জ্বালিয়ে তুলতে পারে এবং হাজারো প্রতিকূলতা পেরিয়ে সত্য ও আলোর প্রতিষ্ঠা করতে পারে। গল্পটি কেমন লাগলো?